স্কুলে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০-৩৪ বছরে ৩২টি দুর্ঘটনার করুণ ইতিহাস। ঢাকার উত্তরা আজ এক জাতীয় শোকের কেন্দ্রে পরিণত হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান F-7BGI বিধ্বস্ত হয়ে এক ভয়াবহ ট্র্যাজেডির জন্ম দিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে এবং আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১৭১ জন, যাদের বেশিরভাগই কোমলমতি শিক্ষার্থী। গতকাল দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে আছড়ে পড়ে। বিকট এক বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এবং সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়, যা স্কুলের একাংশকেও ক্ষতিগ্রস্ত করে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে নামেন। ৩৪ বছরের ইতিহাসে ৩২টি দুর্ঘটনা। এই ভয়াবহ দুর্ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘ দুর্ঘটনার ইতিহাসের এক নতুন ও মর্মান্তিক সংযোজন। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ৩৪ বছরে এটি বিমান বাহিনীর ৩২তম বড় দুর্ঘটনা। এসব দুর্ঘটনার বেশিরভাগই ঘটেছে প্রশিক্ষণ চলার সময় এবং বিভিন্ন ঘটনায় ফ্লাইট ক্যাডেট থেকে শুরু করে অভিজ্ঞ পাইলটদেরও প্রাণ দিতে হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছিল ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে, যেদিন একসঙ্গে ৪৪টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়। বিভিন্ন সময়ে PT-৬, ইয়াক ১৩০ এবং F-৭ মডেলের বিমান দুর্ঘটনায় পড়েছে। তবে উত্তরার এই ঘটনাটি আগের সব দুর্ঘটনাকে ছাড়িয়ে গেছে এর ভয়াবহতায়, কারণ এবারই প্রথম একটি যুদ্ধবিমান সরাসরি একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়ে এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিল। এর আগে ৭ই জুন ২০০৫ সালে উত্তরায় একটি F-৭ যুদ্ধবিমান বহুতল ভবনের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছিল, কিন্তু এবারের মতো এত বড় মানবিক বিপর্যয় ঘটেনি। এই মর্মান্তিক ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের নাগরিক নিরাপত্তা, বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় সামরিক প্রশিক্ষণের ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছে। পুরো জাতি আজ শোকাহত এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনারত। পরবর্তী সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।